ভয়াবহ দুর্ঘটনা। দুর্গাপুজোর মেলা থেকে ফেরার পথে বন্দে ভারতের ধাক্কা, মৃত অনেকে, ছিটিয়ে গেল দেহাংশ। 2 ঘণ্টার মধ্যেই প্রবল বৃষ্টি আসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায়, সঙ্গে ঝড়ের তাণ্ডব। সাবধান। পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। কবে টাকা পাবেন মহিলারা, জারি বিজ্ঞপ্তি। কোন জলে ডুবে কলকাতা, মারাত্মক অভিযোগ মমতার। পাল্টা কী দাবি ডিভিসির। শুধু কার্তিক পুজো নয়, দুর্গাপুজোতেও থেমে নেই কাটোয়া। দশমীর রাতে মেতে উঠলেন শহরবাসী। বিহারের পূর্ণিয়া জেলায় ভয়াবহ দুর্ঘটনা। কসবায় বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় 4 জনের মৃত্যু, 2 জন গুরুতর আহত। আহতদের পূর্ণিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মৃতরা দুর্গাপুজোর মেলা থেকে ফিরছিলেন। সকাল প্রায় 5:40 যোগবনী দানাপুর বন্দে ভারত এক্সপ্রেস কসবা ও পূর্ণিয়া জাংশনের মাঝে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই 3 জন মারা যান, বাকিদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে স্থানীয় মানুষ ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরপিএফ ও পুলিশ মোতায়েন হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাটোয়া শহরে কার্তিক পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এক বৃহৎ সামাজিক উৎসব। বছরভর অপেক্ষার পর এই দিন শহর জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে। পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছোট থেকে বড় সকলে উৎসবে যোগ দেন। তবে দুর্গাপুজোর জাঁকজমকও কম নয়। মহালয়া থেকে একাদশী পর্যন্ত শহর ভরে ওঠে আলোকসজ্জা, বাজনা আর আনন্দে। বিজয়া দশমীর রাতে দেবরাজ ঘাটে প্রতিমা নিরঞ্জন হয়, যা শহরের প্রধান আকর্ষণ। ঢাকের বাদ দিয়ে গান বাজনা আর মানুষের ভিড়ে ঘাট রঙিন হয়ে ওঠে। নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। দেবীর বিদায় বেদনা সত্ত্বেও শহরবাসী উৎসবের আবেগে ভেসে যান। কলকাতার জলাবদ্ধতার জন্য ডিভিসিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ডিভিসির জলাধারে ড্রেজিং না হওয়ায় গঙ্গার জলধারণ ক্ষমতা কমেছে, ফলে জমা জল নামানো যাচ্ছে না। পাশাপাশি বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড থেকে আসা জলকেও দায়ী করেন তিনি। তবে ডিভিসি কর্তৃপক্ষ দাবি করে, তাদের জলের সঙ্গে কলকাতার জলাবদ্ধতার কোনো সম্পর্ক নেই। এদিকে টানা রাতভর অতি ভারী বর্ষণে কলকাতা ও সল্টলেকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বাস, ট্রেন, মেট্রো সহ দৈনন্দিন পরিষেবা ভেঙে পড়ে। জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকার কর্মচারীদের সুবিধার্থে আগেভাগে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী সেপ্টেম্বরের বেতন 24 ও 25 তারিখে দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মীরা আগামী মাসের শুরুতেই পেনশন পাবেন। পুজোর ছুটি 26 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত চলবে। এছাড়া 1 অক্টোবর থেকেই পেনশন, সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা ও জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, জয় বাংলা সহ অন্যান্য আর্থিক সহায়তা সরাসরি ডিবিটি মারফত অ্যাকাউন্টে জমা হবে। এতে কোটি মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারও তাদের কর্মীদের জন্য সেপ্টেম্বর মাসের বেতন ও পেনশন আগেভাগে দেওয়ার ঘোষণা করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 2 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষত নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। ফলে শহর ও জেলা মিলিয়ে আগামী কয়েকদিন বজ্রঝড় বৃষ্টির কারণে জনজীবন বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল।